নাই ধরো 100 দিনে বাজার করে লিয়ে আইছি। এই বাজার 2 সপ্তাহ চালাইতে হবে। ধরো এখানে মাছ ইয়ানে 15 দিনের বাজার। হ্যাঁ এই শাকসবজি বাজার গুড়ি হোকে ধরা শাকসবজির হসা মাছ কোন আনতে টুকাই আনো। হ্যাঁ টাটকা জিনিস তো জীবনও কিনতা না, কেন কিনবা? টাটকা জিনিস কিনলে টিয়া পয়সা ব্যাগ শেষ হয়ে যাইতো না? টিয়া পয়সা তো লয়ে যাবা কবরে। এটা অবশ্য আজকে নতুন কিয়া, বিয়ের হরের দিন থেকে এই দেখতেছি। আর কপালে আছে খালি সব ব্যাগ পচা জিনিসপত্র। এটা কিন্তু একটা ভুল কথা বলছো। ফসা কোনে পাইছো তুমি? কোনটা ফসা? বলতে পারো অরিজিনাল তাজা জিনিস, যে জিনিসে ফুঁকে দিচ্ছে সেটা অরিজিনাল, কারণ এতে কোনো কেমিক্যাল নাই। আরে মাছের কথা বলতেছো, মাছ নরম হয়েছে। আরে বাবা মাছ নরম হওয়ার মানে কি? এর মধ্যে কোনো ফরমালিন নাই ছাই। একদম টাটকা অরিজিনাল মাছ, ভেজাল মুক্ত। এটা নি তোমার তাজা মাছের নমুনা, মাছের থেকে গন্ধ ছুটে গেছে। আরে আশ্চর্য বিষয় কথা বলতেছো, তোমার থেকে দেখি আমি নতুন নতুন শব্দ শুনতেছি। মাছের ধর্মই হয়েছে গন্ধ ছড়ানো। সেই মাছ তুমি চিন্তা রাখো, হাতে পুকুর থেকে উঠুক আর নদী থেকে উঠুক, সেতে উঠি তার গন্ধ সারা দুনিয়াতে ছড়াই দিবে। এটা তার ধর্ম এবং নিয়ম। সেই ক্ষেত্রে একজন রাঁধুনির মুন্সিয়ানা হইলে এই গন্ধওয়ালা মাছটাকে কাটি কুটি সুন্দর করে মানুষের নাকে সুগন্ধ ছড়িয়ে দেওয়া একদম রাঁধুনির মুন্সিয়ানা। হ্যাঁ বাবুরে, তুমি উকিল হইলে ভালো নাম কামাইতা। তোমার যুক্তিতে কেউ আইতো না। আবার একটা উল্টাপাল্টা কথা বললে। আমি কেন উকিলতে যাবো? উকিলতে গেলে আমাকে আইন পড়া লাগবে। আমি পড়াশোনা করছি সোশ্যাল সায়েন্সে। সোশ্যাল সায়েন্সে হরালে আমি কিয়া কইছো? আগাগোড়া ব্যক্ত হইছে টান সোশ্যাল। কাকে কি বলতেছো? আমি কে? আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সোশ্যাল ওয়েলফেয়ার কর্মী। আমার পোস্ট ছোট হইতে পারে কিন্তু পজিশন চিন্তা করছো। আমার স্যার কি ছোট হইতে পারে কিন্তু আমার পজিশন ইন্টারন্যাশনাল। কি মনে করছো তুমি? আবার এদিকে সাংস্কৃতিক গিয়ে আসো। এই গ্রামের শতদল সাংস্কৃতিক সংগঠনে আমি একজন ফাউন্ডার মেম্বার। কি মনে হয় তোমার? আমি মানুষটা হয়তো ছোট হইতে পারি কিন্তু আমার পজিশন কিন্তু ইন্টারন্যাশনাল, এটা মনে রাখবে। ওরে আর যুক্তিবাদী রে অন্দর হসা মাছ ইগুন তুমি কাটো, আই কাটতে হারতন। কি ধরনের কথাবার্তা বলছো? হ্যাঁ কিঞ্চিত নরম আছে। শোনো এটা কিঞ্চিত নরম আর গন্ধের কথা যেটা বলতেছো সব মিলে দিলে তুমি কটা কাগজি লেবুর পাতা আনো না। পাগল, এগুলো সব আমার বলে দিতে হবে। লেবু পাতা আনো, লেবু পাতা আনি এটাকে কাটি, লেবু পাতা দিয়ে ঘষাঘষি করলে দেখো তো গন্ধটা একদম উড়ে যাবে, মনে হবে কাঁশ ফুলের নরম ছোঁয়া। কিয়া ইয়ে যাক ভুল বলে ফেলছি, বেজাগাত কথা বলে ফেলছি। অসুবিধা নাই, যাও ইয়ে করো, তৈরি করো। এগুলো এত হিসাব করে চলা যায় নাকি? যাও যাও রেডি করো, যাও। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই আপনার সঙ্গে জরুরি কথা আছে। আরে কি কি হোয়াট ননসেন্স? কি করলি তুই? আমার যাত্রা পথে তুই বাধা দিলি। ইফ এনি কাইন্ড অফ ইমার্জেন্সি তোর কাছে আমার নাম্বার দেওয়া আছে, তোরা ফোন করবি। ফোন না করে তুই ফতাট কেলি কেন? ইউ নো আমি কোথা স্যার কি করি? একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আমি স্যার কি করি? টাইম ইজ মানি, তোরা জানোস তা? ভাই আপনি এতবার একটা অফিসে চাকরি করেন, আপনার গাড়ি মেনটেন করতে পারেন না? 4 চাকার কথা নেই, বাদই দিলাম, একটা বাইক তো কিনতে পারেন। তা না, আপনি ডেইলি বাইসাইকেল চালায়ে আপনি কি করেন? অফিসে যান। আপনার শরম করে না ভাই? হোয়াট ননসেন্স? শরমের কথা কেন বলতেছো? আমরা কেন পিছিয়ে পড়ছি তুমি জানো? আমরা পিছিয়ে পড়ছি শুধুমাত্র শরমের জন্য। ফাঁসে লোকে কিছু বলে কথা স্মরণ করি আমরা নিজে আর আগাইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। চক্ষু লজ্জা থেকে নিজের লাইফটা অনেক বড়। কথাই আছে না, হেলথ ইজ ওয়েলথ।
স্বাস্থ্যই সকল সুখের মূল। টাইম এন্ড টেড ওয়েট ফর নান, অল গিটার রেজাল্ট নট গোল্ড। ভাই আমি আপনাদের সামনে একটা বাইকের কথা বলছি, আপনি ইংরেজি যা ছুটাই দিলেন। আরে পাগল, ইংরেজি আমি তোর সাথে বলছি? আমি তো তোর সাথে এখন ইংরেজি বলিই না। আমি যদি ইংরেজিতে কথা বলা শুরু করি 24 আওয়ার্স আমি ইংরেজিতে কথা বলবো, একটা বাংলা শব্দ বেরোবে না আমার মুখ থেকে। ওই যে ফরেনাররা আমাদের অফিসে আসে না, মানে হেড অফিস থেকে লোকাল অফিসে আসি, বসে আমার সামনে বসতে চায়, কারণ আমি গড় গড় তাদের সাথে ইংরেজিতে কথা বলি অল টাইম। তারা আনসার দিতে পারে না তো আমাকে। একটা কথা মনে রাখবি রে ভাইয়া, হ্যাবিট ইজ সেকেন্ড নেচার, টিট ফর টেট, ওয়েল ইর ওন মেশিন। ভাই আপনি এত বড় বড় কঠিন ইংরেজি আপনি আমারে কেন শোনাচ্ছেন? আরে আসলে তো তোকে কেন আমি ইংরেজি বলতেছি? আমরা ছিলাম কোথায়? সাবজেক্ট কি ছিল? আপনি মোটর সাইকেল না কিনে এই 7-8 সাইকেল নিয়ে কিসের জন্য অফিসে যান সেই জায়গা? হ্যাঁ সাইকেল বাইসাইকেল। দেখ বাইসাইকেল একটা স্বাস্থ্যসম্মত বাহন, পরিবেশ দূষণ করে না এটি। তুই হিডে কি এটা তুই 1 কেজি দোয়া বাড়ি করতে পারবি, 1 ইঞ্চি দোয়া বাড়ি করতে পারবি? হাইতিনো হাতে দোয়া বাড়ি করে কার? আমার। আমি যখন তারা ভেডাল মারি হাতে আমার দোয়া বাড়ি করে দেয়। এগুলা কি দেখতেছস? ঘাম নরে, এগুলো বর্জ্য পদার্থ। হাতে আমার শরীর থেকে বর্জ্য পদার্থ বাইর করে দেয়। অথচ আজকে যদি আমি একটা মোটরসাইকেল কিনতাম, হাতারে স্টার্ট দিলে হাতে অটো, আমি বসে দেখতাম হাতে আমার লই যেত, হাতার ভিজিটি ধোয়া বাইরেতো, হাতে আমার ফ্যাট বাইর করে দিত, বসে বসে অলসে যেতাম। কি বুঝলি? যার কারণে সে আমার শরীর থেকে ক্যালোরি বাইর করে দেয়। আমি যখন তারা ভেডেল মারি, সে আমার মাসুলগুলোকে কাজ করে দেয়। আমার মাসুলগুলোর একটা এক্সারসাইজ আছে, যার কারণে আমার শরীরে চর্বি জমতে পারে না। কিন্তু আজকে যদি আমি মোটরসাইকেলে যাইতাম, মোটরসাইকেলে গেলে কি হইতো? প্রথমত যেটা লাগতো সেটা হলো তেল। আমার তেল ভরাইতে খরচ কত হইতো চিন্তা কর। 5 কিলো। ভাই আপনার দোহাই লাগে থামেন। আপনি মিস্টার যুক্তিবাদী, আপনার সাথে আমি যুক্তি দিতে পারবো না। আচ্ছা, আপনি তেল পানি বাদ দিয়ে আপনি এমন একটা যুক্তি বাড়ি করেন যাতে আমার উপরে শান্তা সম্পূর্ণ ভুল বোঝা বন্ধ করে, আমার শান্তা জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করে। তার মানে হলো আজকে তোর সাথে আলোচনার মূল এজেন্ডা হচ্ছে শান্তা এবং তার ফ্যামিলির সাথে শান্তিপূর্ণ অবস্থান। দ্যাট মিনস সাস্টেইনেবল রিলেশনশিপ উইথ শান্তাস ফ্যামিলি। তার মানে হলো বিষয়টা, আপনি কঠিন কঠিন কথা আমি বুঝবো না। আপনি যুক্তি বাড়ি করেন যে যুক্তিটি শান্তার ফ্যামিলি তার জন্য পাত্র দেখা সম্পূর্ণ বন্ধ করে দেয়। আমি শান্তারে ছাড়া বাঁচবো না ভাই, আমার বাঁচান, একটা প্রেমিককে আপনি উদ্ধার করেন ভাই। না তুই যে শান্তাকে লাভ করো সেটা তোর কথা আমি বুঝে গেছি। এখন আমার জানা জরুরি হচ্ছে শান্তা তোকে কতটুকু লাভ এবং বিশ্বাস করে, এটা জানাটা খুব জরুরি। অবশ্যই ভালোবাসে, সে আমাকে উলমা, সে আমাকে পাগলের মতন ভালোবাসে, কিন্তু তার পরিবার তারা যদি জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় সে তো ঠেকাইতে পারতেছে না ভাই। তাছাড়া আমার অবস্থাও তো ভালো না, আমি তো বেকার। তার মানে এজেন্ডা আরেকটা প্লাস করছে, সাব এজেন্ডা হলো আনএমপ্লয়মেন্ট। আরে ভাইয়া রে, আনএমপ্লয়মেন্টটা এখন গ্লোবাল ইস্যু। এই ইস্যু নিয়ে তো আমি তোকে কোনো যুক্তি বাইয়ে দিতে পারতেছি। ওরে ভাই আপনি ইস্যু বাদ দেন, এটা যুক্তি বাড়ি করেন, আমার রক্ষা করেন ভাই, রক্ষা করেন। এ ফেমিক তো না বিদেশ যাওয়ার কথা ছিল, বিদেশে কি হয়েছে? মাইরে গেছে। কে? দালালে আমার টাকা পয়সা সব মাইরে নিয়ে চলে গেছে। আব্বাও নতুন করে কোনো পয়সা আমার আর দেবে না ভাই। এরে তুমি বিরাট সমস্যা, মারাত্মক সমস্যা না তাহলে? যত সমস্যাই হোক আপনি যুক্তি বাড়ি করেন, এমন একটা যুক্তি বাড়ি করেন যে যুক্তিটি ওর বিয়েটা বন্ধ হয়ে যায় ভাই, এবং জীবন সঙ্গী হিসাবে আমি শান্তারে ফিরে পাই। আমি শান্তারে ছাড়া বাঁচবো না ভাই। বাড়ি করেন, যুক্তি বাড়ি করেন। বিয়ে ঠেকাইতে হবে, যুক্তি দিতে হবে। 3 মাস শান্তারে বল অপেক্ষা করতো। 3 মাস সময় দিলে কি হবে? আরে গাদা 3 মাস পরেই তো খেলা হবে। 3 মাস পরে তোদের ফসল উঠবে, তোর আব্বার গোলা ভরা দাম থাকলে, তোর আব্বার মন মানসিকতা ভালো থাকবে, তখন আমি যাই কাকাকে তোর কথা বলে দিব, কাকার মন ফুর্তি থাকবো, কাকা না করতে পারতো না। কথা বুঝছিস না? ওরে সর্বনাশ, এই টালে টালে এত বড় আসলে এই একটা জিনিস ভুলে গেছি। চাপে বললি ভাই সব বিষয়টা কিন্তু ভুলে যায়। তো যাই কন, আপনি কিন্তু নোয়াখালী একটা রত্ন, তারা আপনার বুঝতে পারে নাই। আমাদের এলাকায় আপনি চলে আইছেন, তারা যদি বুঝতে পারতো আপনারা ছাড়িয়ে দিত না ভাই। আমি পারলাম না ভাই। কি আপনার একটা সালাম আমার করতে। আরে থাক, লাগবে। আরে লাগতো ঠিক। তবে আসলেই নোয়াখালীর একটা রত্ন, কি সম্পদ যে তারা হারাইছে ভাই। হারাইছে হ্যাঁ, কি যুক্তি। হ্যাঁ আপনার যুক্তিতে সত্যি ভাই লজিক আছে। ঠিক আছে, কি একটা হ্যাঁ স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা ভাবি, এই যে তোমাকে এত বড় বাড়ি, কতগুলি ঘর, চারিদিকে কত গাছপালা ভরা, সারাদিন তুমি যে একলা একলা থাকো, তোমার খারাপ লাগে না? খারাপ লাগবো কিনলেই, নিজের বাড়িতে থাকতে কারো খারাপ লাগেনি। তারপরও ভাই সারাদিন থাকে অফিসে, তার মধ্যে বাড়িতে কোনো মানুষজন নাই। আনে তো জানেনি ভাবি, হাতে এক বাপের এক হোলা, এক বইনে গো বিয়ে হয়ে গিয়ে, আর শ্বশুর শাশুড়িও বাঁচি নাই। অনেক হাতে যদি চাকরি না করে সংসার কেমনে করে চলবো? এর লেগে তো কই তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে ফেলো। বাচ্চা কাচ্চা হইলো বাড়ির শোভা,
তোমার যদি আজকে বাচ্চা কাচ্চা থাকতো, দেখতা তোমার বাড়িটা একেবারে ঝলমল করতো। আর শোনো, তোমাকে তো বিয়া হইলো মেলা দিন হয়েছে, এখন জনসংখ্যা বাড়ানো দরকার না কও? এটা তো আইও বুঝি, আন্নের দেবর তো বুঝতে চাই না। হাতে তো আছে হাতের হাজারটা যুক্তি লই। মানুষের বিয়া হইব, বিয়ার পরে বাচ্চা কাচ্চা হইব, এটাই তো স্বাভাবিক। এখানে তো বোঝাবুঝির কি আছে? আছে গো ভাবি আছে। আন্নের দেবর তো হিসাব ছাড়া এক হাওয়া হালাইতো না। সব কিছুতে হাতের খালি যুক্তি আর যুক্তি। বাচ্চা কাচ্চার কথা কইতে কইতে আর মুখ দিয়ে না উঠে গেছে। হাতে তো আর কথা শুনে ন। অন দেন আন্নে কদ্দুরা বুঝাই হারেন কিনা। কি কইলে ভাবি? আমি রায়হানরে বুঝামু? আমার কি সে জ্ঞান বুদ্ধি আছে? একবার রায়হানরে আমি পোলাপান নেওয়ানোর কথা কওয়াতে সে যে আমারে কি কঠিন কঠিন ইংরেজি ভাষায় কি কি যে কইলো, আমি তো কিছু বুঝি নাই, উল্টা আমার মাথা ঘুরানতে দিচ্ছে। এরপর থেকে ওরে আমি কিছু কইতে চাই না, তাই আমি তোমারে কইলাম। হাতে আছে হাতের হিসাব লই। বাচ্চা কাচ্চা নিলে কত খরচ। কেন আল্লাহ কি তোমাকে কম দিছে? এত সহায় সম্পত্তি গুলা খাইবো কেডা? একবার পোয়াতি হইলে ডাক্তারের খরচ, ওষুধপাতির খরচ, নানান টেস্ট, এগুন কইতে কইতে হাতে বলে ফকির হয়ে যাইব। ইয়াল্লাই না আরে হাজারটা যুক্তি দেয়। কি জানি বাপু, তোমাকে শিক্ষিত মানুষের কথা আমি কিচ্ছু বুঝি না। আল্লাহ আমারে 4টা পোলাপান দিচ্ছে, তারপরে তো তোমার ভাইয়ে কইতেছে পোলাপান নেবার লেখা। কি এখন ভাবি? বুঝলাম ভাইয়া নয় বলতেছে, হাতে তোর বাচ্চা কাচ্চা লনের কোনো প্যারা সামলান লাগে না। আর নে কি এখন? সে চাইলে কি আমি না করতে পারি? তুমি তো জানোই তার কথা আমি কোনো অমান্য করি না। তাছাড়া মুখ দিব যে আরো সে দিব, এত কিছু ভাবলে চলে? আসো। ভাই কিছু লাগবো টাকবো নাকি? এক কাপ গরম পানি দেন। খালি গরম পানি? জি, আমি খালি গরম পানির কথা বলছি। আপনি একটু কাপটা ধুয়ে ভালো করে আমাকে একটু গরম পানি দেন। ও বুঝছি, গরম পানি দিয়া গার্গেল করবেন তাই না? আচ্ছা লগে কি আদা লবণ একটু মিশাই দিব নাকি? আমি কি আপনাকে বলছি আদা চিনি লবণ দিবেন? আমি শুধু বলছি আপনি মানে ওই কাপটা পরিষ্কার করি, আমাকে শুধু গরম পানি দিবেন, হট ওয়াটার। আচ্ছা জি, এটা দেন। এলেন ভাই। ওমা ভাই দেখি লগে টিব্যাগ নিয়ে ঘোরেন। টিব্যাগ তো আমার কাছেও আসছিল, কইলেই পারতেন। ভাই এটা দেশে টিবেক নয়, এটা হলো গ্রিন টি। কথা বুঝছেন না? আমার অফিসের ফরেন বস উনি আমাকে গিফট করছে, এটা গ্রিন টি। চিনি টিনি কিছু লাগবে না? আরে গ্রিন টিতে চিনি লাগে না ভাইয়া, উইদাউট সুগার গ্রিন টি খেতে হয় আর কি। কথা বুঝছেন না? গ্রিন টি চিনি দরকার হয় না। আচ্ছা ভাইজান, কিছু মনে না করলে একটা কথা জিগাই। হ্যাঁ বলি বলেন না। আপনারে তো এই এলাকায় আগে কোনোদিন দেখি নাই, আপনি কি নতুন আইছেন? না দেখবেন কিভাবে, দেখার তো কথা নয়, কারণ আমি অরিজিনাল নোয়াখালী আরে। কথা বুঝছেন? আমার জন্ম আমার বেগিন নোয়াখালী, আমি এই এলাকায় মাইগ্রেট করছি আর হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের দোকান আপনাদের এলাকায় আমি আগে কখনোই আসিনি, এটা ফার্স্ট টাইম। কেন আসছি সেটা হলো আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করি আর আমি একটা এনজিও এমপ্লয়ি। হ্যাঁ, তো আমাদের একটা প্রজেক্ট চলতেছে ওয়ার্ল্ড গ্লোমিং ক্লাইম্যাক্সের ব্যাপারে সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস করা আর কি। কথা বলছেন? তো সেক্ষেত্রে এই দায়িত্বটা আমার পড়ছে। এখন থেকে আপনি আমাকে দেখবেন, আমি প্রায় সময় আপনার দোকানে আসবো, এভাবে বসে চাও খাবো। তার মানে আপনার লগে তো ফরেনার টরেনার আছে? আছে আছে। ভাই বিদেশি সিগারেট টিগারেট লাগলে আমার কোহেন, আমি শহর থেকে আইনে রাখবো না। আমার সেই অভ্যাসও নেই, এবং ওই যে ফরেনার যারা আমার সাথে থাকে তারাও বিড়ি সিগারেট খায় না, তাদের অভ্যাস নেই। লাগবে না, আপনার তো কষ্ট করার দরকার নেই। এখন থেকে খাইবেন, আমাকে খাইবেন। ধরেন, এটা ধরেন, রাখেন, ধরেন আপনি ওই 2 টিয়া রাখেন। এটা কি দিলেন ভাই? মাত্র 2 টাকা? আপনার কাছে 2 টিয়া মাত্র হইলো কেন? মাত্র বললেন কেন ভাইয়া? না না, আমি কি আপনার কাছ থেকে কি আমি চা পাতা নিয়েছি? আমি কি আপনার কাছ থেকে আদা নিয়েছি? আমি কি কোনো কারণে আপনার থেকে চিনি নিয়েছি? তাহলে আপনি এটাকে 2 টাকা কেন বলতেছেন? হ্যাঁ, আমি আপনার থেকে গরম পানি নিয়েছি। এই গরম পানিটা আপনি আমাকে ফ্রিও দিতে পারতেন, কিন্তু আমি ফ্রি কেন নিব? কেন নিব তার তো কোনো লজিক আমার কাছে নাই। আমি লজিক ছাড়া চলি না ভাইয়া। একটু গরম পানি করতে যাইতে আপনি একটা সময় ইনভেস্ট করছেন, জ্বালানি খরচ আছে, করেন না?
তার মধ্যে মনে করেন এককালীন একটা ইনভেস্ট তো আপনি করছেনই, চুলা কিনছেন, আপনি কেতলি কিনছেন, এগুলোরও তো একটা ইনভেস্টমেন্ট এখানে আছে। তাহলে আপনি আমাকে কেন ফ্রি গরম পানি দিবেন? আমি যদি আপনার চা পাতা খেতাম, আপনার থেকে চিনি নিতাম, আপনার থেকে লেবু নিতাম, এগুলো মিলেলে এক কাপ ছাড় দাম যে টাকা পড়ে, সেখানে আমি শুধু এক কাপ গরম পানি নিছি। তা আমি আপনাকে 2 টাকা দিয়েছি, এটা কম কি দিয়েছি আপনি বললেন মাত্র? আপনারা টাকা দেওয়ার লাগবো না ভাই, রাখেন। গরম পানি তো কতজন এমনি দেই। কি কথা বললেন আপনি? আমি কি ফকির না মিসকিন যে আপনার থেকে আমি ফাও খাবো? আমি লজিকের বাইরে একটা কাজ করি না, লজিকের বাইরে আমি চলিও না। শোনেন, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে বিনিময় কথা টিকে না থাকলে সভ্যতাও টিকে থাকতো না। দেবে নেবে, মিলাবে মিলবে, তবেই না বন্ধুত্ব হবে। কি তোমরা বুঝলাম না ভাইয়া, কি শুরু করছো এগুলা? ওয়ালাইকুম সালাম। তোমরা? আপনার অফিসে গেছিলাম, তা ওনারা করলে আপনি এলাকায় ভিজিটে আসছেন, তাই আপনার সাথে একটু দেখা করতে আসলাম। কেন মামা আমার বিচরা এখানে কেন চলে আসছো? সন্ধ্যা পরে বাড়ি যেতে, তো বাড়িতে বসে কথা বলতাম। সদরে যাইতেছিলাম, ভাবলাম আপনার সাথে তাহলে একটু দেখা করে যাই। এবার কিন্তু জমজমা অনুষ্ঠান হবে, ঢাকা থেকে শিল্পী আসতেছে। এমপি মহোদয় হইতেছে প্রধান অতিথি, বুঝতেই পারছেন প্রোগ্রামটা কেমন জমজমাট হবে। না সেটা বুঝছি, সেটা বুঝতে পারতেছি, কিন্তু আমার কথা হয়েছে এরকম প্রোগ্রামে আমরা কেন ঢাকা থেকে কেন শিল্পী আনবো? আমাদের এখানকার লোকাল শিল্পী কি কম জানে নাকি? তারা গায়ে দিল গান। কত গণ্যমান্য লোকজন আসবে, লোকাল শিল্পীতে হবে না। আমি বলতেছি ঠিক আছে, কিন্তু পয়সা তো লাগবে, পয়সা খরচ হবে না। মানে এতগুলো টিয়া তোমরা কোনা হইবা এই প্রোগ্রাম করতে? টাকা নিয়ে টেনশন করেন না, টাকা আমরা অ্যারেঞ্জ করে ফেলতেছি। আর আপনি তো একটা বড় অফিসে চাকরি করেন, আপনি একটা বড় ডোনেশন দিলেই তো হয়ে যায়। চাপ তোরা একটু চাবি খাড়া ইয়ে কর, আমার যাইতে দে, চাবি খাড়া। কি দিল 100 টাকা? আইতে খরচ হয়েছে আমাদের 100 টাকা। হ্যাঁ, ওনার কিপটামিট আর গেল না। এ ভাই, এই আদমটা কিডা? যুক্তিবাদী। 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 স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কবে তোমরা ধান কাটবা আর ধান গোলায় তুলবা? কবে তোমার বিদেশ যাওয়ার জন্য টাকা দিবে? আর কবে তুমি বিদেশ যাইবা? সেই অপেক্ষায় কি আমার বাপ মা বসে থাকবো? শান্তা, কয়টা মাসেরই তো ব্যাপার। 3 বছর ধরে আমাদের রিলেশন, এই 3 বছরে তো কম কথা শুনি নাই। আজ পর্যন্ত ডিগ্রিটাও পাশ করতে পারলাম না, চাকরি হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, আর বলতেছো বিদেশ যাওয়ার কথা। এটা আমার শেষ ওয়াদা। আমি যদি এবার বিদেশ যাইতে না পারি, মুখ দিয়ে মানে আমার এই মুখ দিয়ে তোমার বিয়ের কথা আমি আর কখনোই বলবো না। আমার একটা সুযোগ দাও শান্তা। আমি কি সুযোগের দোকান দিয়ে বসছি? যাও গিয়ে আমার বাপ মারে বুঝাও, কাল বিকাল আমার ছেলে পক্ষ দেখতে আসবে। যদি পছন্দ হয়ে যায় তখন কি হবে? আমি মার্ডার হয়ে যাব, আমি স্রেফ মার্ডার হয়ে যাব। তুমি আমারে বাঁচাও। আমি কেমনে বাঁচাবো? আমি নিজেই আছি ফাটা বাসের মধ্যে, আর তুমি এই বয়সে আইসাও তুমি বেকার। কোন বাপ মা চাইবে তার মেয়েকে বেকার ছেলের হাতে তুলে দিতে? চাষ ধান কাটা পর্যন্ত, বেশি না 3 মাস। এরপর আমি আমার আব্বার কাছ থেকে টাকা নেবই নেব। আবার যদি দালালের খপ্পরে পড়ো? অসম্ভব, মেয়েরা বেলতলায় একবারই যায়, এই ভুল আমি আর জীবনে করতেছি না। আচ্ছা একটা সত্য কথা কও তো, ধান কাটার পর যে তোমার বিদেশ যাওয়ার জন্য তোমার বাপ টাকা দিবে, এই বুদ্ধিটা তো তোমার মাথায় আসার কথা না? না ঠিকই ধরছো, এই কথাটা মানে এই বুদ্ধিটা আমারে ওই যুক্তিবাদী রায়হান ভাই দিছে। সবাই আসলে কয় না যুক্তিবাদী রায়হান, আসলে তার যুক্তির খুব লজিক আছে কিন্তু। হ্যাঁ, সে একটা কঠিন জিনিস। হ্যাঁ, তো আমি তার কথা মতন চলতেছি, আশা করি তার লজিক আমাদের কাজে লাগবে। তুমি বিশ্বাস করো, আমরা ঠিকঠাকই আছি, আমরা একদিন সফল হবই। হ্যাঁ, আমি সব কিছু কিন্তু গুছাই ফেলছি, তুমি শুধু আমার কথা মতন চলো। দেখো আমি কিভাবে আমাদের এই বিয়েটা মানে মানে শেষ পর্যন্ত গটাই ফেলাই। দেখো আমি কিভাবে গটাই। তুমি আবার রায়হানবার পিছ ধরছো। তুমি থাকো তোমার যুক্তি নিয়ে, আমি গেলাম। শান্তা, আরে কথা শেষ নেই তো। এই শান্তা, আমার কথা শোনো। আমরা যেটা বলতেছি, আব্বা ধান কাটার পর পরে কি হবে জানো? আমি বিদেশ তো যাবো। এক জোড়া মুজার কয়টিয়া দাম শুনি? সি 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 সি, মাইসে যদি উন্নে কিয়া কইব গো? মানুষ কেন জানবো হাগল আমার জুতার মধ্যে এই যে মুজা ছিঁড়ে আছি, আমি সিলাই করছি। কয়টা টিয়া লাই পেপার, এটা তোমার কাছে নির্যাতিত নিপীড়িত হইতেছে। আরে দৌড়ো, কি বলতেছো? কে আপনি? আমি হইলাম হইতে হইতে না হওয়া কুটুম। অনেক দোয়া করি বোন, তোমাকে ঘর ভর্তি অনেক সাল পাওয়া লোক। না 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 ভাবি, ওই দেওয়া লাগবে না।